হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আপনার বয়স কত? 12 থেকে 30, 30-এর উপরে যদি হয় সেক্ষেত্রে আপনার জ্ঞানে কাজ করবে কথাগুলো অবশ্যই। সেটা হচ্ছে, যদি 12 বছর উপরে হয় আপনি অবশ্যই হাঁটার উপযোগী, এবং সেই হাঁটার উপযোগী মানুষটি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের কর্মজীবনের কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে নিজেকে একটু ফ্রেশ করতে হয়। তো ফ্রেশ করতে গেলে, এনার্জি দিতে গেলে, চার্জ দিতে গেলে, যে ভাষায় বলি না কেন, আমাদের একটু হাঁটাহাঁটি করা দরকার, এক্সারসাইজ করা দরকার, ব্যায়াম করা দরকার। সেক্ষেত্রে আমি কিন্তু কন্টিনিউই বলতে পারেন যে নিলয় একটু হাঁটাহাঁটি করি। এটা ছোটোবেলারই অভ্যাস। না হাঁটলে শরীরে যে একটা কি মানে ঝিম ধরে যায়, সেই ঝিম ধরা ছুটানোর জন্য কিন্তু সকালে হাঁটতে বের হই। আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এই কুয়াশা ভরে নিলয়ে চলে আসছি, এবং গাছ থেকে যে বৃষ্টির মতো পানি, কুয়াশা যেটাই বলি পড়তেছে। তো আপনার বয়স যখন 40-50 হয়ে যাবে, আপনার বয়স যখন 40-50 হয়ে যাবে, তখন আপনার মধ্যে একটা অন্যরকম কাজ করবে। হাঁটতে মন চাইবে না, খাওয়া দাওয়া করতে মন চাইবে না, বিভিন্ন রোগে বাসা বাঁধবে। সেক্ষেত্রে আপনি চাইলেও হাঁটতে পারবেন না, ডায়াবেটিস আপনাকে ভর করবে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে সকাল সকালই হাঁটতে পারেন। এটা খুবই উপকারী একটা জিনিস, এবং যে কোনো ডাক্তাররাই কিন্তু সাজেস্ট করে যে সকাল সকাল যদি একটু হাঁটাহাঁটি হয় মন ফ্রেশ থাকে। আদার্স কার কী হয় আমি জানি না। তো আমি কিন্তু প্রায় এই দেখেন হাঁটতে বের হয়ে যাই, ঠিক আছে? আর একটা সময় যখন আপনি বয়সের ভারে নাজু হয়ে যাবেন, লাঠি বর দিয়ে হাঁটবেন, তখন কেউ আপনাকে হাঁটতেও নিয়ে যাবে না, কেউ গল্প করার মানুষও খুঁজে পাবে না। তখন ওই সিচুয়েশনটা কেমন হবে একবার চিন্তা করুন তো। এই যে বন্ধু বান্ধব, এই যে কলেজ, এই যে স্কুল, এই যে অফিস কলিগ, বিভিন্ন ফেসবুক ফ্রেন্ড, হ্যাঁ, চায়ের আড্ডা কারখানায়, হ্যাঁ, এত মানুষজন, এত প্রিয় মানুষ, হ্যাঁ, কিন্তু একটা সময় কি হবে, বয়সের ভারে যে কোনো একটা জায়গায় আমাকে আপনাকে বসে থাকতে হবে। হ্যাঁ, এক গ্লাস পানির জন্য নাতি নাতকুর, হ্যাঁ, ছেলে মেয়েকে ডাকাডাকি করতে হবে, বউ পোলাপানকে ডাকাডাকি করতে হবে। কেউ দিবে, কেউ হয়তো দিবেও না। দেখেন সেই সিচুয়েশনটা কেমন হতে পারে। এত ক্ষমতার দম্ভ, এত অর্থের দম্ভ কিছুই কাজে আসবে না। শুধু থাকবে একটা লাঠি মাত্র, আপনার হাত ভর দিয়ে হাঁটার একটা লাঠি থাকবে মাত্র। হয়তো 2-3 জন আপনাকে ধরে ওয়াশরুমে নিয়ে যাবে, কেউ আপনাকে ধরে খাইয়েও দিতে পারে, আবার নাও দিতে পারে। এই যে জীবন যুদ্ধ, এটা আমাকে আপনাকে প্রত্যেককে অনুভব করতে হবে। একটা সময় চাইলেও ওই টাকা কোনো কাজেই আসবে না। একটা সময় মানে মানুষ চাইলেও প্রিয়জন নিয়ে গল্প করতে পারবে না। একটা সময় মানুষ চাইলেও আহ, প্রিয় মানুষগুলোকে দেখতেও পারবে না। ব্যস্ততা এমন একটা জিনিস, এক সময় ছুটি দেয়, আরেক সময় কেড়ে নেয়। কথাগুলো কষ্টের, কিন্তু বাস্তবতা। আমার কথা তো ভালো লাগবে না, কারণ হচ্ছে আমি কালো মানুষ, গুছিয়েও কথা বলতে পারি না। হ্যাঁ, সেই হিসাবে আমার কথা কালোটা কালোই থেকে যাবে। তো এই দৃশ্যগুলো আজকে মনে হলো যে একটা সময় যখন 50, 60, 70 বছর হয়ে যাবে, বয়সের ভারে কুঁজো হয়ে যাব, এই প্রিয় মানুষগুলা, হুম, এই যে বাল্যকালের ল্যাংটাকালের বন্ধু বান্ধবগুলা একটা সময় একটা কোথায় থাকবে। কেউ হয়তো জীবিত থাকবে, কেউ মারা যাবে, কেউ হয়তো দেখতেও আসবে না জানা যায়, কেউ হয়তো খবরও পাবে না। হ্যাঁ, মানে কি একটা সিচুয়েশন, কাউকে বলে যেতেও পারবে না, বলে যেতেও পারবো না। কাউকে ভালোবাসার দায় থেকে মুক্তি দিতে, কার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে যাওয়া, মানে এই যে দৃশ্যগুলা দেখেন, মানুষের কতটা করুণ পরিণতি নিয়ে পৃথিবী ছাড়তে হয়। আপনার কর্মই আপনাকে ভালো রাখবে, আমার কর্মই আমাকে ভালো রাখবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি চাইলে এখন থেকে হাঁটতে পারেন। হাঁটলে আপনার মন ফ্রেশ থাকবে, মাইন্ড চেঞ্জ হবে, শরীরে একটা এনার্জেটিক কাজ করবে, এবং আপনার চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ফজর নামাজ পড়ে হাঁটলে যে একটা ফ্রেশনেস লাগে, এটা আসলে যারা হাঁটে তারাই বোঝে। সো আমি আর কথা বাড়ালাম না, শুধু বলবো, যদি পারেন হাঁটেন, অন্যকে হাঁটার উৎসাহ করেন, নিজে ভালো থাকুন, প্রতিবেশীকে ভালো রাখুন। দেখা হবে হয়তো কোনো এক সিচুয়েশন নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।